বন্ধুদের জন্য জানাচ্ছি স্বাগতম। আজকে অম্বুবাচী চলছে, তো অম্বুবাচীর শেষে মানুষ সবাই একটা শরীর ঠান্ডা রাখার জন্য এই সবজি দিয়ে বড়ার ঝোল খায়। লাউ ডাঁটা, কুমড়ো, আলু দানা। তারপরে আমি সব বানিয়ে রেখেছি। আরেকদিকে কড়াই বসিয়ে আগেই দিয়েছি, জল ফুটছে। এবার জল ফোটার মধ্যে একটু হলুদ গুলে দিলাম আর লবণ দিয়ে দিলাম, তাহলে একটু জলটা আরও কড়াইতে ফুটতে শুরু করুক। তারপরে এদিকে সবজিগুলো দিতে গেলাম, ডাঁটা দিলাম, পটল। ডাঁটাগুলো আস্তে আস্তে দিতে শুরু করলাম। ডাঁটাগুলো দেখো সেদ্ধ হচ্ছে। তারপরে আরও সবজি আছে, সেগুলোও দেওয়া হবে আস্তে আস্তে। ডাঁটা দিচ্ছি, আবার ডাঁটা দেওয়ার পর আস্তে আস্তে এরপরে আলু দেব। এখনও আলু দেওয়া হয়নি, ডাঁটাগুলো সেদ্ধ। এবার আলু দিচ্ছি। আলু, ডাঁটা এগুলো সব একসঙ্গে সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হতে হতে আলু দেওয়া হয়ে গেলে আরও সবজি আছে, সেগুলোও দেব। এবার আলু ফুটছে, ডাঁটাও ফুটছে। ফুটতে ফুটতে তারপর এদিকে কুমড়ো দিয়ে দিলাম, পটল, বেগুন সব আস্তে আস্তে সমস্ত সবজি দিয়ে দিলাম নাড়তে নাড়তে। কুমড়োটা শেষের দিকে দিলাম। দেওয়ার পর লাউ পাতাও দিয়ে দিয়েছি, যে কুচনো লাউ পাতাগুলো দিয়ে। এইদিকে আবার অন্যদিকে আবার আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। সেখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আবার এই কড়াইতে এইগুলো আবার নেড়ে ফিরে দিয়েছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা, কাঁচা লঙ্কা 5-6টা দিয়ে দিয়েছি। এদিকে ওভেন জ্বালিয়েছি, ওদিকে কড়া বসিয়েছি, আর এদিকে সবজিও সেদ্ধ হচ্ছে। লঙ্কা বাটা, নুন, হলুদ এগুলো স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিই। তারপর এবার ঢাকা দিয়ে দিলাম। এইবার আস্তে আস্তে আগেই ডাল বেটে দিয়ে এবার কড়াইতে বড়া দিয়ে দিলাম। বড়াগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে, দেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে এপিট ওপিট করে নাড়তে হবে। এপিট ওপিট করে নাড়া হচ্ছে যতক্ষণ লাল না হবে, এইভাবেই ভাজতে হবে, নাহলে আবার ভেঙে যাবে, দেখতেও বাজে হয়ে যাবে। তাই বড়াগুলো ভাজা হচ্ছে, একটা একটা করে ভাজা হচ্ছে, নাড়া হচ্ছে যাতে বড়াগুলো যাতে না ভেঙে যায়। বড়াগুলো এবার আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে এখনো নাড়া হচ্ছে। যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ এইভাবে ভাজাই শুরু হবে, নাড়তে শুরু করবেন। আর বেশি তাপ দিলে আবার পুড়ে যাবে। এবার বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপরে বড়াগুলো আস্তে আস্তে আমাদের তুলে নিতে হবে। তারপরে আমাদের কি হলো, এবার বড়াগুলো আস্তে আস্তে তুলে নিলাম। তুলে আবার এদিকে আবার ওই ওভেনে কড়াই ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে দিয়ে বড়া দিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম। বড়া দিয়ে নাড়তে নাড়তে আবার যাতে লবণ মিষ্টিটা আগে দিকে যদি লাগে এদিকে আবার কড়াইতে কী করলাম, এদিকে তরকারিগুলো নাড়তে শুরু করলাম, ওভেনে ফুটতে শুরু করলো। তারপরে ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি। এইদিকে কড়াইতে আবার কী করলাম, কড়াইতে আবার তেল দিলাম। তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যতক্ষণ একটা সুগন্ধ না আসছে নাড়তেই থাকলাম। যখন সুগন্ধ চলে আসছে এই তেলের আর কালো জিরের, লঙ্কা, তখন আস্তে আস্তে এটা তুলে নেব। তুলে নিয়ে এই কড়াই থেকে ওই কড়াইতে ঢেলে দিলাম। আবার ওটা আনতে গেলে যদি ভেঙে চলে যায়, তার জন্য আবার এই লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, সবজি দিয়ে একবারে একটা সুস্বাদু পাতলা ঝোল নিলাম। পাতলা ঝোল করে নেব। এবার দেখো কেমন হয়েছে। যদি আর পছন্দ হয় লাইক করো, সাবস্ক্রাইব করো।